গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা। এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো এই হচ্ছে সেই কেবিন যেটা গত 3 দিন ধরে আমার অসহ্য কষ্টের সাথে অনাবিল আনন্দের সাক্ষী থেকেছে বিভিন্ন মুহূর্তের। দেখতেই পাচ্ছ, হ্যাঁ দিয়ে দাও। এই কেবিনটাই আমার জন্য এবার বুক করা হয়েছিল, যার বাইরের ভিউটা দেখো। আর এই যে পিসি দেখতে পাচ্ছ, পিসি আমার সঙ্গে এই কদিন দিনের বেলাগুলোতে, রাত্রে অন্য একজন ছিল, দিনের বেলায় পিসি ছিল। এই যে আমার বেবি ঘুমাচ্ছে, ভালো করে ওকে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর তোমরা এখনও সবাই কমেন্ট করতে থাকো যে ও বেবি বয় না বেবি গার্ল। তো যাই হোক, অলরেডি কয়েকজন করেওছো। তো আজকে আমার বেবিকে নিয়ে বাড়ি ফিরবো, একটু ভয় লাগছে, ড্রেসিং হবে একটু পরে। আর যেহেতু খুব পেন রয়েছে, খুব পেন রয়েছে। এবার এই জানলার এই রুমটা হচ্ছে, মানে এই কেবিনটা হচ্ছে 5 তলায়। 5 তলা থেকে অসাধারণ বাইরের ভিউটা, কিন্তু শরীরের এমন অবস্থা, ভিউ এনজয় করার অবস্থা আমি আর ছিলাম না। তো যাই হোক চলো, এই যে আমার প্রতিদেব, আমার 7 জন্মের, কেন জীবনে যতবার মানে এই ধরাধামে অবতীর্ণ হব, সব জন্মের সাথী। তো যাই হোক, আমার সঙ্গে আগেরবারও পুরো টাইমটা ছিল, এবারও আমার সঙ্গে পুরো টাইমটাই ছিল। শুধু কালকে 5-6 ঘন্টার জন্য আমার বাড়িতে গেছিলো, মেয়েটাও তো রয়েছে তাই। এখানে এই যে ফ্রিজার, মাইক্রোওভেন ছিল, যেহেতু আমার কোনো কাজে লাগেনি, এটাও এসিটাও কোনো কাজে লাগেনি, টিভিটাও কোনো কাজে লাগেনি। জানি না এইগুলো সমেত ঘর আমার জন্য কেন বুক করা হয়েছিল। তো যাই হোক চলো, এই ব্যাগটা গুছানো, এখানে আর অল্প একটা ব্যাগ আছে, সব গুছিয়ে নিয়ে আস্তে আস্তে বেরোবো। এই যে পিসি এখন, ঠিক আছে করে দাও, পিসি এখন বেবির মাথাটা পুরো পরিষ্কার করে দিচ্ছে। ঠিক আছে, ওকে তো এখন স্নান করানো যাবে না, এই গাটা মুছিয়ে রাখতে হবে আর কি। তো এখনও এই 3 দিনে একবারও এটা হয়নি, আজকে প্রথমবার পিসি করে দিচ্ছে, মাথাটা মুছিয়ে দিচ্ছে। আর আমারও ড্রেসিং হয়ে গেছে। এত অ্যাকচুয়াল সি সেকশনে আমি এবার কষ্ট পেয়েছি আফটার ওটি আর কি, যে কারণে এখন বোধ হয় আর অতটা কষ্ট মালুম হলো না ড্রেসিংয়ের সময়। হ্যাঁ আনছে, ড্রেসিংয়ের সময় মালুম হলো না সেই কষ্টটা। চার্জের দিন আমাকে লাঞ্চে কী দিয়েছে দেখো, ভাত, লাউয়ের তরকারি, ডাল, আমি পনির বলেছিলাম তাই পনির না, আমি ঢেলে নেব, আলু ভাজা, টক দই। তো এইবার আমাকে হসপিটাল থেকে আনতে গেছিলো বোন, আর দাদার প্রতিদিন তো সঙ্গে ছিলই। তো এই যে পুচকুকে নিয়ে যখন বাড়িতে ফিরছি, তো আর ফিরতে ডিসচার্জ হতে 11:30-12টা বেজেছিল। আর তারপর ফিরতে আরও 1-2 ঘন্টা। এই যে দেখতেই পাচ্ছ, সবাই একটু এসেছে পুচকুকে দেখবে বলে। এই যে বুই আর বুবলাই যখন এসেছিলো তখনও বোনের কোলে করেই ঢুকেছিল, আর এইবারও তাই বোনের কোলেই রয়েছে। এখন একটু বড়মণি মা ওকে একটু আশীর্বাদ করবে, তারপর ওকে একটু প্রদীপের তাপ দেবে, দিয়ে তারপর ওকে ঘরে নিয়ে যাওয়া হবে। এই বাড়িতে প্রথম ওর আগমন আর কি, নার্সিংহোমের পর প্রথমবার দিদুন বাড়িতে এলো। বেশিরভাগ বেবির ক্ষেত্রেই এটা হয়, আমার বুবলাই তুতুলের ক্ষেত্রেও এটা হয়েছে, ইভেন আমার ক্ষেত্রেও এটাই হয়েছিল। তো যাই হোক চলো, আমি তো এতটাই কষ্ট হয়েছে আমার এইটুকু গাড়ি করে আসতে, আমি এসেই আগে এখানটা একটু বসে পড়েছি। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হলো না, সেটা হচ্ছে আমাদের বাড়িতে বেড়াল ছোট্ট 4টে বেবি দিয়েছে, ঠিক আছে। আমি যেখানটা বসে আছি তার ঠিক পিছন দিকটাতেই ছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলো না। যাই হোক, আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ কতটা কাহিল হয়ে গেছি। তো চলো উপরে যাওয়া যাক। বাড়িতে এসে গেছি, আসার পর কন্যাদের সাথে এখনও দেখা হয়নি আমার, মানে আমি দেখে এসেছি ওদের করে ঘুমাচ্ছে, বাবুও রয়েছে দেখুন, 2 বোন দাদাকে মাঝখানে নিয়ে ঘুমাচ্ছে। প্রতিদেব স্নান করে এই যে পুজো দিতে বসেছে। বুবলাইকে ফার্স্ট ক্রাই থেকে, বুবলাইকে না সরি হ্যাঁ মানে বুবলাইকেও ফার্স্ট ক্রাই থেকে কিছু গিফট দিয়েছিল প্রথমবার, যখন ওই অ্যাপেক্স থেকে ও হলো। আর এইবারে পুচকুকেও দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি কি দিয়েছে, শেয়ার করছি, আসছি। প্যাম্পার্স প্রিমিয়াম দিয়েছে, দেখতে পাচ্ছি প্রিমিয়াম দিয়েছে, মাদার স্পর্শেরও কিছু একটা দিয়েছে, আর একটা নর্মাল প্যাড দিয়েছে প্যাম্পার্সে। হ্যাঁ, মাদার স্পর্শের একটা দিয়েছে, টেডিবারের একটা দিয়েছে, পিজিয়নের একটা দিয়েছে, প্যাম্পার্সের দিয়েছে, 4টে প্রোডাক্ট দিয়েছে। আর ওটাই দেখ,
বললো এটা এটা তোমার সেকেন্ড বেবি, তাই তোমাকে দুটো গিফট দেওয়া তোমার বেবিকে। সেম আসলে এগুলো না মানে এটা ফার্স্ট ক্রাইয়ের একটা বক্স থেকে মানে বক্স তৈরি করেছে, গিফট বক্স। তার মধ্যে বাচ্চাদের যত রকম মানে কোম্পানিগুলো আছে যারা বাচ্চাদের জিনিসপত্র বানায় আর কি, সেই রকম কিছু প্রোডাক্ট ওরা প্রমোশনের জন্য আর কি দেয়। তো এই যে প্যাম্পার্স কোম্পানি, টেডিবার, ওদিকে পিজিয়ন আর মাদার স্পার্শ। আগের বার সবই মাদার স্পার্শের ছিল। ভাইসের সাথে প্রথম দেখা বড়দিয়া, দিদি আর প্রথম দেখা ভাইসের সাথে। ও তোমাদেরকে বলেই ফেললাম, যেটা তোমাদেরকে বলবো বলেছিলাম, যে এইটা হলো তুতুলদের, তুতুল, বুবলাই, বাবু সবার, মিঠির ভাই, মানে এটা বেবি বয়। এসো না ভাইস কই, ঝপ করেই আমার তুতুল সুইটসের জন্য ঝপ করে রিভিল করা হয়ে গেল। দেখো দেখো কিরম অবাক পানি দেখছে। শোনো এইটাকে এইটাকে এইটা এই যে এই যে এই যে এইটা এইটাকে আস্তে আস্তে বসো বসো। মা গো শোন না, তুমি মাম্মাকে একটা হাম্পা করলে না? মাম্মা এসছে তোমার কাছে? কোথায় করেছো? করলে না তো, আরো বেশি। শোনা আমার শোনা কি মাম্মা ডিনার হয়ে গেছে, শুতে এসে গেছি। আর আজকে যেহেতু ড্রেসিং হয়েছে আর উপরন্তু এতটা জার্নি হয়েছে আসা এতটা, সেই কারণে সব মিলিয়ে আর কি আজকে একটু কষ্টটা বেশিই হচ্ছে। কিন্তু যাই হোক, এই দুজনকে অনেক দিন পর দেখে এইটা আর ওই ঘরে বড়টা রয়েছে, মনটা একটু ভালো লাগছে। আর ছুটকু তো রয়েছেই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। আর যেহেতু এই সময়টা বুঝতেই পারছো রেগুলার ভিডিও আনাটা কিছুদিন হয়তো বন্ধ থাকবে, তারপর আবার চেষ্টা করবো তোমাদের সাথে রোজ যেমন ডেলি ব্লগ শেয়ার করি সেরকম করার। তো তোমরা সবাই অবশ্যই পাশে থেকো। টাটা।